ওই বিলালের একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে শুনিয়ে দিই। ও মুসলমান দরদি, বিশ্ব নবী যখন মক্কা আল্লাহ নবী যখন মিরাজে গেলেন, কোরআন খুললেই পাওয়া যাবে 15 পারা সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ বললেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। 15 পারা সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলে দিলেন, আল্লাহ নবী যখন আপনার মিরাজে গিয়েছিলেন, বিশ্ব নবী যখন জান্নাত জাহান্নাম যখন তিনি ঘুরলেন, জাহান্নাম জান্নাত ঘোরার ভিতরে দেখছেন হযরত বিলালের জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ। বিশ্ব নবী মিরাজ থেকে ফিরে এলেন, তারপরে বিলালকে ডেকে বলে, বিলাল রে, ও বিলাল, বলো তুমি কি এমন আমল করো রে বিলাল? বিলাল বলে, নবী গো, আমি একজন মূর্খ সাহাবা, কিছুই জানি না। ও রাসূল, আমি বিলাল যখন ওযু চলে যায়, সঙ্গে সঙ্গে আমি ওযু বানিয়ে নিই, ওযু বানানোর পর 2 রাকাত নামাজ আদায় করি। নবী বলেন, বিলাল রে, খবরদার বিলাল, শুনলে এই আমলটা জীবনও কোনোদিন ছাড়বি না। এই আমল বড় দামি আমল, এই আমল বড় দামি আমল। ও বিলাল, আমি নবী যখন জান্নাতের ভিতরে ঘুরছিলাম, আমি বিলাল তোর পায়ের আওয়াজ খানা জান্নাতের ভিতরে শুনে এলাম। ওই বিলালের ছোট্ট ঘটনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বিলালের ঘটনা। কাফের বেঈমান মুশরিকের দলেরা বিলাল আযান দেওয়ার কারণে, বিলাল নবীজির কলমা পড়ে মুসলমান হওয়ার কারণে বিলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালির ভিতরে উলঙ্গা করে দেওয়া হলো। 2 পায়ে উট বেঁধে দেওয়া হলো, বুকের উপর প্যারাকে, বুকের উপর পাথর চাপিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে বলল, বিলাল রে, একটা বার বল নবীকে মানি না, একটা বার বল আল্লাহকে মানি না। বিলাল বলেছিল, কাফের আবু জেহেল কান করে শুনেলে, আমি বিলাল, আমার চোখের পাতা যতক্ষণ পর্যন্ত চলবে, আমি বিলাল আল্লাহ ছাড়া কাউকে মানি না। যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস চলবে, আমি আমার নবী ছাড়া পৃথিবীর কোনো বেঈমানকে চিনি না। ওই বিলালের ঘটনা, হযরত বিলাল যেদিন ফজরের আযান দিয়ে দিলেন, সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে এক এক করে হাজির হয়ে গেলেন। হযরত আবু আইয়ুব আনসারী তিনিও এলেন, বিশ্ব নবীর পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। নবীজি নামাজ পড়াইছেন, 2 রাকাত সালাম ফিরে দিলেন। হযরত বিলাল মসজিদ, হযরত আবু আইয়ুব আনসারী তিনি সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। সাহাবারা বললেন, সগো নবীর সাহাবা বসো, রাসূল তোমাকে বসতে বলেছে। সঙ্গে সঙ্গে তিনি বসে গেলেন। বসার পরে নবীজি তাসবিহ তাহলিল থেকে ফারেগ হয়ে গেলেন। আল্লাহর নবী সাহাবাদেরকে এতটা ভালোবাসতেন, নিজের জীবনের থেকে নবীজি সাহাবাদেরকে বেশি ভালোবাসতেন। সাহাবারা পর্যন্ত নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। হাদিসের মধ্যে এসেছে, বুখারী মিশকাতের মধ্যে এসেছে, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ইমানদার, ওই ব্যক্তি পরহেজগার, যে আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে আল্লাহ রাসূল আল্লাহকে যে বেশি ভালোবাসবে, সেই ব্যক্তি সবথেকে দিনদার পরহেজগার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। তার একটা ছোট্ট ঘটনা শুনালেন, ঘটনায় ঘটনা বেড়ে যায়। আমি আইজুল হক বলি, নবীজির জীবনে যদি আমি বলতে চাই, সাহাবাদের জীবনে যদি বলে যাই, রাতকে রাত পার হয়ে যাবে, শেষ হবে না। ওই সাহাবাদের কতটা নবীর উপরে মহব্বত। আল্লাহ নবী যখন জিজ্ঞাসা করলেন বিশ্ব নবীর কত শুনে, আবু আইয়ুব আনসারী থরথর করে কাঁপতে লাগলেন, কান্নায় ভেঙে পড়লেন। নবীজি বলেন, আবু আইয়ুব, তুমি কেন কান্না করো? তোমার কি হয়েছে? তুমি কেন কোরআনের মাজমাতে বসো না? হযরত আবু আইয়ুব ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরে গেলেন। বিশ্ব নবী বললেন, আবু আইয়ুব, তুমি কান্না করো কেন? কি হলো? তোমাকে তো ধমক দেই নাই। কিন্তু একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। বলুন তো, নবীজি কত বছর দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন? কত বছর? কত বলেন? 63 বছর। নবীজি জীবনে কোনোদিন 63 বছরের মধ্যে কোনোদিন মিথ্যা বলেছে শুনেছেন? শুনেছেন?
জীবনে কোনোদিন নবীজি জোরে কথা বলেছেন শুনেছেন? নবীজি কোনোদিন কাউকে গালি দিয়েছে শুনেছেন? নবীজি কোনোদিন কাউকে ধোঁকা দিয়েছে শুনেছেন? নবীজি কোনোদিন কাউরের আমানত মেরে খেয়েছেন শুনেছেন? জীবনেও কোনোদিন 63 বছরের জিন্দেগিতে করেনি। আজকের এই যুগের বেঈমান কাফের যারা জারদ সন্তান, যারা কুলাঙ্গার সন্তান, যারা আমার নবীকে গালি দেয়, যারা আমার নবীকে গালি দেয়, নবীকে নিয়ে কটূক্তি করে, তারা হলো বাপের জারদ সন্তান, তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান। তারা কোনোদিন বাপের সন্তান হতে পারে না। পারে? জোরে বলো পারে? তারা কোনোদিন হতে পারে না। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী 63 বছরের জিন্দেগিতে জীবনেও কোনোদিন কাউকে চড় মারেনি, কোনোদিন কাউকে গাল দেয়নি, কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। আল্লাহ নবীর চরিত্র, নবীজির আখলাক ব্যবহার এত ভালো, কোরআন খুললে পাওয়া যাবে। কোরআন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওগো তোমরা শুনে নাও, আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে তাফসীর করে বললেন, আমার আল্লাহ আমার নবীকে এত সুন্দর চরিত্র করে বানিয়েছে, যা বিশ্বে এরকম চরিত্র করে কাউকে বানায়নি এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন বানাবে না। সঙ্গে সঙ্গে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম জীবনে কোনোদিন কাউকে বলবো না, কিন্তু রাসূল গো, আজকে আপনি জিজ্ঞাসা করেছেন, আমি না বলেও থাকতে পারলাম না। বলে কি হয়েছে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছেন যারা এক ওয়াক্ত ইচ্ছাকৃত নামাজ কাজা করে দেয়, তারা কাজা করলো না, তারা 2,88,000 বছর তারা জাহান্নামে পড়বে। নবীজি বললেন, কি ব্যাপার, কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে এরকম ঘটনা বলেছেন, খোদার কসম করে বলি আমি আপনার পবিত্র মজমাতে বসতে পারি নাই গো নবী। বলে কেন রে সাহাবা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে দ্বিতীয় কোনো কাপড় নেই, দ্বিতীয় কোনো পোশাক নাই। আমার বিবিকে গর্ত খনন করে গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় রেখে এসেছি গো নবী। আমার বিবির কাপড়খানা আমি খুলে এনেছি। আমি তাড়াতাড়ি করে মসজিদে নববীতে জামাতের সঙ্গে নামাজ পড়ি, নামাজ পড়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়, কেননা আমার বিবির নামাজের টাইম হয়ে যাবে। এই কাপড়খানা আমার বিবিকে আমি খুলে দেবো, বিবি নামাজ আদায় করবে। আমি এই জন্য আপনার পবিত্র মজলিসে বসতে পারি নাই। রাসূল বলেন, সাহাবা তাড়াতাড়ি করে তুমি বাড়ি চলে যাও, বাড়িতে গিয়ে আপনার বিবিকে যে তুমি তাড়াতাড়ি করে তোমার বিবিকে এই কাপড়খানা খুলে দাও, তিনি যে নামাজ আদায় করবেন। বাড়ি চলে গেলেন, বাড়িতে গিয়ে বিবিকে আসসালামু আলাইকা বলে যখন সালাম, নবীজি বললেন, তোমরা তোমাদের বিবিদেরকে 3টে জায়গাতে চুমো দেবে। কয় জায়গায় জোরে বলুন? 3 জায়গায়। ভুলভাল জায়গায় চুমো দিলে মহব্বত হবে না, ভালোবাসা হবে না। স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ নবী বললেন, তোমরা তোমাদের বিবিদেরকে 3টে জায়গায় চুমো দিবে। কয় জায়গায়? হ্যাঁ, 3 জায়গায়। আল্লাহ নবী বললেন 3টে জায়গায়। কোথায় তোমরা সালাম দেবে, চুমো দিবে জানো? আল্লাহ নবী 1 নম্বর বললেন, তোমরা এখানে গালে চুমো দেবে। কোন জায়গায়? 1 নম্বর তোমরা বিবির গালে চুমো দেবে। 2 নম্বর তোমরা বিবির এই জায়গাতে চুমো দেবে। কোন জায়গায়? এই জায়গায়। 3 নম্বর আল্লাহ নবী বললেন, তোমরা তোমার বিবির 2 চোখের মিডিলে সালামের চুমো দেবে। আল্লাহ রাসূল বলছে 3টে জায়গাতে যদি চুমো দাও তো যেমন কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা ঝঞ্ঝট হবে না। আল্লাহ রাসূল বলেছেন এই জায়গায় এক একটা নয় 17টা করে রগ থাকে। কটা জোরে বলুন? 17টা রগ। কোন পুরুষ তার বিবিকে যদি এই জায়গায় চুমো দেয়, এখান থেকে 17টা রগে রগে মহব্বত জন্ম নেয়, এখান থেকে স্বামী স্ত্রীতে ভালোবাসা জন্ম হয়। 1 নম্বর হলো এই জায়গায় 2 চোখের মিডিলে, 2 নম্বর হলে কুব্বালাতুল খাদ্দে মানে গালে, 3 নম্বর হলো কুব্বালাতুল ইয়াদাইন মানে হাতে। এই 3টে এই জায়গাতে তুমি সালাম দেবে, এই জায়গায় চুমো দেবে, দেখবে মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন যে মহব্বত পয়দা হবে। আর স্বামী স্ত্রীর মহব্বত
আল্লাহর বড় নিয়ামত। জোরে বলুন ঠিক না বেঠিক? যে বাড়িতে স্বামী স্ত্রীর মহব্বত নাই সে বাড়িটা জাহান্নামের গর্ত। ঠিক না বেঠিক? স্বামী স্ত্রীর ফাইট বড় ফাইট বাবা, বললে হবে না। স্বামী স্ত্রীর মহব্বত হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর বিবি মা আয়েশা বলতেন আমার বাড়িতে খাবার ছিল না, খাদ্য ছিল না, কিন্তু বাড়িটা মহব্বত দিয়ে ভরা ছিল। আর আমার মা বোনদের সম্পর্ক চারটে কথা বলে দিয়ে যাই, দোয়া করে তো দিবই নাকি? হ্যাঁ, আর চারটে কথা আমি বলে দেবো, আপনারা শোনেন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা জন্ম নেবে। মা বোনেরা আছে না পালিয়েছে? হ্যাঁ, আল্লাহু আকবার। বিশ্ব নবী বললেন ও নারীরা তোমরা চারটে কথা শোনো। নবীজি বললেন মেয়েরা যদি চারটে কাজ দুনিয়ার জমিনে করে আল্লাহর জান্নাতের একটা দরজা দিয়ে ঢুকবে মা। কয়টা জোরে বলুন? চারটা। মেয়েরা যদি চারটে কাজ করে আল্লাহর জান্নাতের আটটা দরজা দিয়ে মেয়েরা ঢুকবে, পৃথিবীর কেউ তাদেরকে বাধা দেবে না। আল্লাহ নবী বলে চারটার মধ্যে একটা তোমরা শুনে নাও। একটা হলো তোমরা পাঁচ ওয়াক্ত টাইমে নামাজ পড়বে, টাইমে টাইমে নামাজ পড়বে, ওয়াক্তে ওয়াক্তে নামাজ পড়বে। কিন্তু নামাজ কোথায় পড়বে? ঘর। আমার মা বোনেরা চারটার মধ্যে একটা হলো ঘরের ভিতরে নামাজ পড়বা, বারান্দায় পড়বা না। এই যে ঘরের বাইরে ওটাকে কি বলেন আপনারা? বারান্দা না নৌসরা? হ্যাঁ, বারান্দায় নামাজ পড়লে মা বোনদের নামাজ হবে না। অনেক মা বোনেরা নামাজ পড়ে আল্লাহু আকবার ছাগল রেখে দেয়। আল্লাহ জানালো ওই বলে না, বল না নাই তো জানি না, জানো আবার শুরু হয়ে গেল। আল্লাহ এই নামাজ আল্লাহর দরবারে কবুল কিন্তু হবে না মা। আমার মা বোনেরা নামাজও পড়ে ছাগলও খাদায়, মুরগিও খাদায়, খাদায় না? কথা বলছেন না? খাদায়। আল্লাহ নবী বলছেন ঘরের ভিতরে পড়বে, নির্জনে পড়বে, কিন্তু ঘরের বারান্দাতে নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হবে না। এক নম্বর। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বললেন ও মা বোনেরা শোনো, ও মেয়েরা তোমরা শুনে নাও। ও জননী তোমাদের কথা আজকে আমাকে বলতে হবে, আর তোমাদের কথা যদি না বলি তাহলে নিমক হারামি করা হবে। কেন? অমরপুরের যুবকরা তো আমাকে রান্না করে খাওয়ায়নি, ছেলেরা তো রান্না করে খাওয়ায়নি। কি খাইছে? তাহলে মেয়েরা খাইছে, তাহলে মেয়েদের লেগে বুঝতে হবে না? হ্যাঁ, তো বুঝতে হবে তো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও মেয়েরা তোমরা শোনো, দ্বিতীয় নম্বর তোমরা কি করবা? স্বামীর খিদমত করবা। এই স্বামীর খিদমত, আমাদের দেশে স্বামীর খিদমত আছে? ও কি জিনিস? স্বামীর খিদমত করবা, স্বামীকে ভালোবাসা দেবা, স্বামীকে মহব্বত করবা, স্বামীর সঙ্গে কোন রকম কোন খারাপ ব্যবহার করবা না মা। আল্লাহ নবী বলেছে যদি তোমার স্বামী যদি তোমার উপর খুশি হয় আর তোমার যদি মৃত্যুবরণ হয় আর বিবি যদি বলে আমার স্বামী আমাকে ভালোবাসে, তাহলে সেই নারী আল্লাহর জান্নাতের আটটা দরজা দিয়ে ঢুকবে। আমার মা বোনের স্বামীকে একদমই 100 গাল দেয়। আপনার দিকে দেয় না? দেয় নাকি? হ্যাঁ, এদিকে দেয়। এই কারবো স্বামীকে কারবো গাল দেয় তো হাত তুলেন দেখি। তুলবে না, তুলবে না। এটা মানুষ সম্মানের ব্যাপার আছে নাকি? আল্লাহ নবী বললেন ও নারীরা তোমরা স্বামীকে ভালোবাসা দেবে, স্বামীকে মহব্বত করবে, স্বামীর সঙ্গে সুন্দর ব্যবহার করবে, স্বামীকে কোনো রকম কোনো গালিগালাজ করবে না। ঘটনা শোনেন, আল্লাহ নবী একদিন পাহাড়ি এলাকায় দাঁড়িয়ে আছেন, একটা উট এসে নবীজির পায়ে সিজদা দিয়ে চুমো দিয়ে ধন্য হয়ে গেল। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটাবার হুকুম দিন আপনার পায়ে চুমো দিয়ে আমরা সিজদা দিয়ে ধন্য হয়ে যাই। রাসূল বলল না, মানুষ মানুষকে সিজদা করা যাবে না। মানুষ মানুষকে সিজদা করা যদি জায়েজ হতো আমি বিশ্বের মেয়েদেরকে বলতাম ও মেয়েরা তোমরা তোমাদের স্বামীর পায়ের তলে তোমরা সিজদা করো। কিন্তু মানুষ মানুষকে সিজদা করা যাবে না। কিন্তু আমার মা খালা বোনেরা আমি তোমাদেরকে বলছি স্বামী তোমার মহব্বতের জিনিস, স্বামী তোমার আদরের জিনিস। খবরদার স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবা না, স্বামীকে গালি দেবা না, স্বামীর সঙ্গে জুলুম করবা না, স্বামীর সঙ্গে অত্যাচার করবা না, স্বামীর সঙ্গে জিদ করবা না। 2 নম্বর
অমরপুরের পুরুষরা বলছে ভালো করে মেয়েদেরকে বলেন, কাল থেকে যেন আমাদের খিদমত শুরু হয়ে যায় নাকি। মেয়েদের লেগে কে বলবে, পুরুষদের লেগে কে বলবে? আল্লাহ নবী বলছেন মেয়েদেরকে তোমরা গালি দিও না, মেয়েদেরকে তোমরা মেরো না। অনেক পুরুষ আছে বেলা 12টা 1টা 3টে পর্যন্ত বাগানে বলে হরতনডা মাররে, গোলামডা তোলরে, রুইতনডা ঝাড়রে, টেকাডা ফেলরে, এই যে তাস খেলা আপনাদেরকে নাই? বাড়িতে এসে বেলা 12টার সময় বলছে ভাদে রে, আর না হলে উজম পচ্ছম ঝাড়রে, এরকম আছে না নাই? আল্লাহ নবী বললেন যেমন ওরকম নারীকে আল্লাহ জাহান্নামে দেবে, আল্লাহ রাসূল বলেছেন ওরকম পুরুষকে জাহান্নামে যেতে হবে। কোরআন খুললে পাবেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তোমার বিবি তোমার জন্য পোশাক স্বরূপ, স্বামী বিবির জন্য পোশাক স্বরূপ। আজকে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আমাদের নাই। এ বাবা লড়াই ঝামেলা ঝঞ্ঝাট ফাইট লেগে আছে না নাই? একটাই কারণ, আল্লাহ তার রাসূলের বিধান আমাদের ভিতরে নাই। দেখবেন বাড়িতে সালাম দেবেন বিবির সঙ্গে, দেখবেন মহব্বত পয়দা হবে। স্বামী স্ত্রীতে একসঙ্গে নামাজ পড়বেন, মহব্বত পয়দা হবে। কোনোদিন ঝগড়া হবে না, কোনোদিন ঝামেলা হবে না, কোনোদিন ঝঞ্ঝাট হবে না। বুঝতে পারলেন না? তা আমরাই তো নামাজ পড়িনি, তো আবার বিবিদেরকে আমরা বলবো? ঠিক না বে ঠিক? একটা ভাবছি ইমাম সাহেব ঘোষণা দিলে মসজিদের ফজরের জামাতে যদি পুরুষরা না আসে, আবার মসজিদের তরফ থেকে সমাজ থেকে আবার ডবল করে বিয়ে দিয়ে দিব, খরচ যা হবে আমরা দিব। সেদিন যে দেখছি তো ফজরের জামাতে একটা জায়গা নাই, ফাঁকা নাই। কেন? বিবি গেলা সারা রাত ঘুমাই। কি বুঝলেন? বিবিরে সব দিতে রাজি, কিন্তু স্বামীর ভাগ দিতে রাজি। কি বুঝলেন? হ্যাঁ, স্বামী যদি মসজিদে বাইচে না যায় তাহলে তো আবার বিয়ে দিয়ে দিবে। সারা রাত ঘুম নাই, ঘড়ির দিকে তাকাচ্ছে আর কখন ভাগো নামাজে যা যা। এ বাবজি আমার সোনারা, বুঝতে পারলেন না? বুঝতে পেরেছেন? এরকম আমাদের সমাজ যদি আর থাকে তাহলে বাবজি নামাজ পড়বে না, তাই হয়? নামাজ পড়বে না এটা কি করে হয়? আল্লাহর নিয়ামত ভোগ করছেন আপনি, আল্লাহর জমিনে চলছেন আপনি, আল্লাহর দুনিয়ায় চলছেন আপনি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যিনি আসমান এবং জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, সে আল্লাহর আমরা দুনিয়াতে আমরা বাস করছি আর আমরা নামাজ পড়বো না। আল্লাহর সঙ্গে গাদ্দারি করা হচ্ছে না, নিমখারামি করা হচ্ছে না, আল্লাহর সঙ্গে বাটফারি চিটারি হচ্ছে না। ভাই যেই হন যেমনই হন, আপনি যাই করুন নামাজটা পড়ুন, দেখবেন নামাজ পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। তাই আমার মা বোনেরা, 2 নম্বর স্বামীর খিদমত করবে। 3 নম্বরে কি করবে? পর্দা করবে। পর্দা করবে। ইসলাম এত পরিষ্কার পরিচ্ছন্ন, ইসলামের ভিতরে দল পার্টি মেজরিটি মাইনরিটি নেই। ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন। একজন কাফের, একজন মুসলমান, একজন হিন্দু, এক মুসলমান বন্ধু হয় না? হয় না? বলুন, হয় না? হিন্দু মুসলমান রাস্তা দিয়ে যেতে 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 হিন্দু ছেলেটা মুসলমানকে বলছে, এই তো ধর্মটা সব ভালো রে, একটা জিনিস খারাপ। কি? কোনটা ভালো আর কোনটা খারাপ বল? তো বলছে এই বুঝে বছরকার দিন তোরা কোরবানি দিস, বকরা দিস, খাসির গোশত, বড় বড় খাসি যা 800-900 টাকা কিলো, প্রত্যেকটা গরিবের বাড়িতে পৌঁছে দিস, এটা খুব ভালো লাগে। আর আমাদের ভিতরে অনেক গরিবরা হিন্দুরা আছে যারা জীবনও 500 গরু ছাগলের গোশ কিনে খেতে পারে না। বাস্তব কথা এটা, জীবনও পারে না। এইটা তোদের ধর্মে ভালো, কিন্তু একটা জিনিস তোদের ধর্মে খুব খারাপ। বলে কি খারাপ দেখে তো? হ্যাঁ, বলে ওই যে মেয়েদেরকে কালো বুখার ভিতরে মুখ ঢেকে ফেলে দিস, গোটা শরীর ঢেকে ধুই দিস, এটাই খারাপ। বলে তাই নাকি? দাঁড়া, এই বাগানে যে 10 টাকা বের করে দিছে, যা এখান থেকে যা ওহাবের বিহাই হিদায়াত দোয়াই, কি বলে ওহাবের বিহাই মামলতের মুদিখানা দোকান থেকে 2টা চকলেট কিনে নিয়ে। কি বুঝলেন? 2টা চকলেট পছন্দ নাকি? চকলেট কিনে নিয়ে 5 টাকা 5 টাকা 10 টাকা। তারপরে তুই একটা লে, আমি একটা লে, তুই একটা লে, আমি একটা লে। হিন্দুকে একটা দিয়েছে, মুসলমান একটা দিয়েছে। খেতে খেতে মুসলমানের ছিল চিরমিলি ছিঁড়ে ফেলে দিয়েছে। যা যা চকলেটে পড়ে গেল না, আকাবিক করে পড়ে দিতে পারে। মুসলমানকে একবারে টেনে ধরেছে হিন্দু ছিল, এক থাপড় দেবো বলে। কেন কি হলো না? চকলেট পড়িয়েছে পুরো ছি 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 ছি, নোংরা ধুলো বালি কত কি পড়িয়েছে। আর খাওয়া যাবে? আরটা কিনে নিয়ে আনখান করে খা। বলে কেন?
তোরটা খাবো কেন? আমারটা আমি কুড়িয়ে খাবো? না না না, নোংরা ধুলে বাদ করেছিল হবে না, তো তোরটাই বা খাবো কেন? বলে আমারটা সুন্দর করে সুরক্ষিত আছে, চিরমিনি দিয়ে জড়ানো আছে, আমারটা পড়েনি, নোংরাও পড়েনি, তাই নাকি? তাহলে শোন, যে মেয়েরা পর্দা পশিদা হয়ে থাকে তারা সুরক্ষিত থাকে, ভালো থাকে, সুন্দর থাকে, তাদের ভিতরে কোনো রকমের খারাপ মন্তব্য নেই। আর যারা খোলামেলা আলখুল্লা হয়ে ঘুরে বেড়ায়, মাথায় কাপড় নাই, অমুক নাই, তমক নাই, তাদের দিকে বিভিন্ন রকমের কুনজর পড়ে। হিন্দুর ব্রেন খুলে গেছে, সর্বনাশ। তাই তো, তাই তো। তাহলে মুসলমানদের এই পর্দা করাটা সঠিক, ভালো। কিন্তু ইসলাম বলেছে মেয়েদেরকে চাকরি করবা, ব্যবসা করবা, বাণিজ্য করবা, স্কুল যাবা, কলেজে যাবা, ডাক্তার হবা, মাস্টার হবা, উকিল হবা, কিন্তু তোমাকে পর্দার সাথে করতে হবে মা। আর পর্দা বিঘ্ন হলে তোমাকে জাহান্নামে যেতে হবে। 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর হলো রোজার মাসে, রমজান মাসে রোজা আসলে রোজা করবা। এই 4টে কাজ তোমরা দুনিয়ার জমিনে করবা, জান্নাতের 8টা দরজা দিয়ে চলে যাবে, পৃথিবীর কেউ তোমাদেরকে বাধা দিতে পারবে না। 1 নম্বর নামাজ, টাইমে টাইমে নামাজ। 2 নম্বর পর্দা, 3 নম্বর স্বামীর খিদমত, 4 নম্বর রোজা। এই 4টে কাজ যদি তোমরা দুনিয়ার জমিনে করে যাও মা, আল্লাহ তোমাদেরকে জান্নাতবাসী করবে, আল্লাহ তোমাদেরকে জান্নাতবাসী করবে, আল্লাহ তোমাদেরকে জান্নাতবাসী করবে। আমাদের ভাই বাবজি দরদিরা, আমার সোনারা, আজকে আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান, আমরা যাই হোক, যেমনই হোক, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাই করবো ইনশাআল্লাহ, হাত তুলুন ইনশাআল্লাহ। যখন আপনার টাইম হয় নাই, মাঠে ঘাটে, গাড়িতে, বাড়িতে, ট্রেনে, প্লেনে, এরোপ্লেনে, আপনার প্ল্যাটফর্মে, আমি তো দিল্লি যাচ্ছিলাম জালসা করতে 2 বছর 3 বছর আগে।